আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জেএসসি ডিডবডিতে। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে নতুনদের জন্য, বিশেষ করে নতুনদের জন্য আমি মকআপ রিলেটেড একটা টপিকস নিয়ে আমি উপস্থিত হয়েছি। আমি আপনাদেরকে আজকের টপিকসে দেখাবো আমরা সাধারণত আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটা করার পরে আমরা কিভাবে মকআপ ইউজ করব, খুব শর্টলি আমি আপনাদেরকে দেখাবো। তো এই মকআপগুলো আপনারা প্রিপিক থেকে আপনারা ডাউনলোড করে আপনাদের কাঙ্ক্ষিত ডিজাইনটা আপনারা এই মকআপ ইউজ করতে পারেন। এটা আমার একটা সিম্পল একটা ডিজাইন। তা আমি আমার অন্য একটা ডিজাইন এখানে বসিয়ে মকাবি কিভাবে আপনাদের কাঙ্ক্ষিত ডিজাইনটা ইউজ করবেন, মকাবি ইউজ করলে ডিজাইনটা খুব সুন্দর দেখাচ্ছে। ওকে, সেটা আমি আপনাদেরকে করে দেখাবো। তো আপনারা ভিডিওটা লাইক করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। জাস্ট সিম্পলি আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ও দিয়ে ওপেন করলাম। বিগিনারদের জন্য আমি আজকের বিষয়টা জাস্ট বিগিনারদের জন্য, বিগিনাররা ডিজাইনটা করার পরে মকাবি ইউজ করার ক্ষেত্রে বিভিন্ন প্রবলেমও পড়ে যায়। মকআপ ইউজ করলে রিয়েলি জিনিসটা সুন্দর দেখে। ওকে, জাস্ট আমি সাপোজ আমার যে কোনো একটা ডিজাইন আমি আপনাদেরকে এই মকআপ ইউজ করে আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট সাপোজ আমার এই ডিজাইনটাই সাপোজ আমি জাস্ট এখান থেকে এই যে আমার একটা সাপোজ এটা সিম্পল একটা ডিজাইন। জাস্ট আমি কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে অল সিলেক্ট করলাম। অল সিলেক্ট করার পর আমি কিবোর্ড থেকে এই যে এখানে এই যে মকআপের এটা হচ্ছে এই যে দেখেন এডিট হিয়ার, এই যে এটা হচ্ছে বড়টা আর নিচেটা হচ্ছে এটা মোবাইলের এটা। ওকে, জাস্ট আপনি এই যে আইকনটা দেখতে পাচ্ছেন বিগিনার বন্ধুরা, জাস্ট এই আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ডাবল ক্লিক করেন। করার পরে এটা অলরেডি নিউ একটা পেজ আসলে কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিয়ে আপনি পেস্ট করেন আপনার কাঙ্ক্ষিত ডিজাইনটা। পেস্ট করার পরে জাস্ট আপনি এখান থেকে এই যে সিলেক্টটা আছে তো জাস্ট শিফট ধরে আপনি মেজারমেন্ট অনুযায়ী এখানে এনে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর আপনার যে মকআপের যে ডিজাইনটা আছে সেটার মধ্যে চলে আসলে আপনি এটাকে এই চোখটাকে উঠিয়ে দিলে দিতে পারেন, না দিলেও না হতে পারে। ওকে, এটা টি শার্ট ডিজাইনের টেক্সটের ক্ষেত্রে আপনার নিচের ডিজাইনটা মানে নিচের চোখটাকে নিজের লেয়ারটাকে আপনি ডিলিট করে দিতে পারেন বা চোখটাকে উঠিয়ে দিতে হবে অবশ্যই টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে। ওকে, জাস্ট আপনি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দেন। সেভ দেওয়ার পর আমি এখন আমার মকআপে চলে যাব। এই যে দেখেন আমার এটা অলরেডি চলে আসছে, দেখলেন তো বন্ধুরা? না, আপনার কাঙ্ক্ষিত ডিজাইনটা মকআপে কীভাবে ইউজ করবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এভাবে আপনি ডিজাইন করার পর আপনার ক্লায়েন্টকে যখন পাঠাবেন, আপনি এভাবে মকআপে ইউজ করে পাঠালে ক্লায়েন্ট আপনার কাঙ্ক্ষিত ডিজাইনটা দেখে স্যাটিসফাই হবে। তখন আপনাকে হয়তো একটা ভালো একটা ফিডব্যাক বা আপনার একটা ভালো একটা অনার দিতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তো আপনাদের আমার ছোট্ট একটি রেকর্ড, যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেন বা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও উপহার দিতে উৎসাহ প্রদান করে এবং আমার চ্যানেলটাকে গ্রো হওয়ার মিশনে আপনাদের একটি সাবস্ক্রাইব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, আমার অবশ্য পূর্বেরটা আমার কপি আছে, কপি থাকা অবস্থা আমি সেম এই যে নিচে এই যে ছোটো আমার মোবাইলটাতে বসাবো। এখন ছোটো এটাতে আমি ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সেম এটা আবার যে মোবাইলের আমার ডায়ালগ বক্সটা আসলো। জাস্ট আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিলাম। ভি দেওয়ার পর আমার এটা চলে আসলো। এটা অনেক বড় দেখাচ্ছে দেখেন। ধরে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে এখানে ছোটো করে দেন, মেজারমেন্ট অনুযায়ী ছোটো করে দেওয়ার পর আপনি সেম আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এস দেন। সেভ হয়ে গেল। এখন এই যে মকআপে চলে আসেন, দেখলেন তো বন্ধুরা? আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, ক্লিয়ার? এ হচ্ছে মকআপের বিষয়টা। নতুন বন্ধুরা, বিগিনার বন্ধুরা, মকআপে কীভাবে আপনাদের কাঙ্ক্ষিত ডিজাইনটা ইউজ করবেন। ওকে, এখন আপনি এটাকে জাস্ট নিচের এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন। এটাকে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারেন। আপনি এখন এইভাবে জাস্ট এই যে উপরের লেয়ারটা সিলেক্ট করে, আমি যেটা করে থাকি, উপরের লেয়ারটাকে সিলেক্ট করে নিচের লেয়ারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ই দিয়ে সবগুলো একটা লেয়ার মাস্ক করে দেন। এখন আপনি এটাকে সেভ দিয়ে দেন। ওকে, আপনি আপনার মার্কেট প্লেসে পোস্ট করেন। মার্কেট প্লেসে আপনার কাঙ্ক্ষিত আপনার দেখা গেল যে ইউটিউব থাকলে ইউটিউব ব্যানারের মধ্যে ইউটিউব থাম্বনেইলে এটা দিতে পারেন। আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্টকে এটা সাবমিট করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তো এই ছিল মকআপের ইউজ নিয়ে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করলাম নতুন বন্ধুদের জন্য। আমার পরবর্তী ভিডিও আসার ভালো থাকবেন। আমি এখানে শেষ করছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে কথা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।